ঠাকুরগাঁয়ের বুড়িরবাদ এলাকায় প্রায় ৬ ঘণ্টা অভিযান চালিয়ে ৭০টি অবৈধ চায়না রিং জাল ও কারেন্ট জাল জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসন। পরে জব্দ করা জালগুলো মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী আগুনে পুড়িয়ে দেওয়া হয়, যার বাজার দাম প্রায় ৪ লাখ টাকা। বুড়িরবাদ এলাকার বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদী থেকে অবৈধ চায়না রিং জাল জব্দ করার পাশাপাশি নদীর আশেপাশের বিভিন্ন স্থান থেকে এসব অবৈধ জাল জব্দ করা হয় ও জালগুলো পুড়িয়ে দেওয়া হয়। অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহমেদ, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার, সদর থানার অফিসার ইনচার্জ সরোয়ার আলম খান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁও সদর উপজেলার বুড়িরবাদ এলাকায় এই মৎস্য অভয়ারণ্যে আমরা ভোর ৫টা থেকে আজানের আগে থেকে আমরা এখানে অভিযান শুরু করেছি এবং ১১টা পর্যন্ত আমরা প্রায় দীর্ঘ ৬ ঘন্টা এই অভিযান চালিয়ে আমরা ৭০টির অধিক রিং জাল, কারেন্ট জাল, বিভিন্ন ধরনের অবৈধ এবং ঘাতক জাল আমরা আটক করেছি। বুড়িরবাদ এলাকায় যে পরিমাণ রিং জাল পড়েছে, এতে জলজ জীববৈচিত্র্য পুরোপুরি ধ্বংসের সম্মুখীন হয়ে গেছে। তো আমরা এই জালের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স ঘোষণা করেছি, যার কারণে আজকে সকাল থেকে ভোর ৫টা থেকে আমাদের সদরের ইউনো মহোদয় সহ আমরা এই অদ্যাবধি অভিযান পরিচালনা করেছি। প্রায় ৭০টির মতো রিং জাল এবং কারেন্ট জাল আমরা আটক করেছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এই জালটা দিয়ে কোনো ধরনের জলজ প্রাণী বের হইতে পারে না। মাছ, ব্যাঙ, সাপ, কুচিয়া সহ জলজ অন্যান্য ছোট বড় সকল প্রাণী এই জালে আটকা পড়ে, যার কারণে এই জলজ জীববৈচিত্র্য টোটালি ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদেরকে এই অবস্থা থেকে রক্ষা করতে হলে আমাদের এই জালগুলি সমূলে ধ্বংস করার বিকল্প নেই।